ভুল স্বীকার করেও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। দুদিন আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উপত্যকার রাফা শহরে বাস্তবচ্যুতদের তাঁবুতে বিমান হামলার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সোমবার সংসদে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, রোববারের বিমান হামলাটি দুঃখজনক ভুল ছিল, তবে এর জন্য আমি যুদ্ধ থামিয়ে দিচ্ছি না। আমাদের সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। কেমন কেটেছে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষ দিন? 5টা দিনের মতোই ছিল ভীষণ কর্মব্যস্ত। সীমান্তবর্তী পূর্ব আজারবাইজানে উদ্বোধন করেন দুটি বাঁধ, বৈঠক করেন প্রতিবেশী দেশের প্রেসিডেন্টের সাথে। পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পাশাপাশি আলোচনায় ছিল গাজা। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। সোমবার রাজধানী প্যারিসের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। স্বাধীন ফিলিস্তিনের অস্তিত্ব ছাড়া ইসরায়েলেরও অস্তিত্ব থাকতে পারে না বলে মন্তব্য করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। একই সঙ্গে 1967 সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। উত্তর কোরিয়াকে থামাতে চায় চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। প্রায় 5 বছরের মধ্যে প্রথমবার ত্রিপক্ষিক শীর্ষ সম্মেলনে বসছেন চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মিলিত হন 3 রাষ্ট্রপ্রধান। উত্তর কোরিয়া মহাকাশে আরেকটি স্যাটেলাইট স্থাপনের ঘোষণা দেওয়ার পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। গাজায় নিহতের সংখ্যা 36,000 ছাড়ালো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 7 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা 36,000 ছাড়িয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রাফা ইসরায়েলের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 45। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45 জন। বোমা হামলার পর আগুনে আশ্রয় শিবিরের তাঁবুগুলো পুড়ে গেছে। সেই সাথে তাঁবুর ভেতরে থাকা নারী ও শিশু আগুনে পুড়ে মারা গেছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে লন্ডভন্ড উপকূল, বিপর্যস্ত জনপথ। সময়ের সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন। ঘন্টায় 70 থেকে 120 কিলোমিটার বেগের বাতাস আর ঝড়ে বেশ কয়েক জায়গায় উপড়ে গেছে গাছ। ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ি আর ফসলের ক্ষেত। ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকায়। যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ আর চরাঞ্চল। ক্যাটাগরি 2 সাইক্লোন রিমালের আঘাতে হয়েছে প্রাণহানি। 9 জেলায় প্রাণ গেছে মোট 14 জনের।